এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ক্ষুব্ধ এলাকাবাসীর পথ অবরোধ। 48 নং এশিয়ান হাইওয়ের শিশুবাড়ি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ওভারটেক করে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ক্ষুব্ধ এলাকাবাসীর পথ অবরোধ। 48 নং এশিয়ান হাইওয়ের শিশুবাড়ি এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ 48 নং এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ সময় ধরে পুলিশ বা অ্যাম্বুলেন্সের দেখা মেলেনি। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ক্ষুব্ধ এলাকাবাসীর পথ অবরোধ। দীর্ঘ সময় ধরে 48 নং এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের অভিযোগ, দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ সময় ধরে পুলিশ বা অ্যাম্বুলেন্সের দেখা মেলেনি। তাই 48 নং এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। কি বলছেন এলাকাবাসী, শোনাবো আপনাদের। দেখুন, পুলিশ কেন আসে না সেটা তো পুলিশের জবাব দেবে। তো সপ্তাহ বরাবর যে টোল প্লাজা রয়েছে, এনএইচ রুলস অনুযায়ী, হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী প্রত্যেকটা টোলে দুটো করে অ্যাম্বুলেন্স থাকার কথা। এবং 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই রোডে যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, প্রথমেই টোলের অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ তারও পরে আসবে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের মাদারিহাট বীরপাড়া অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু জানা সত্ত্বেও আমার নজরে এখন পর্যন্ত টোলে কোনো অ্যাম্বুলেন্স আমি দেখিনি। টোল শুধু রয়েছে টাকা তোলবার জন্য, অন্য কোনো কাজে ব্যবহার হয় না। আর এশিয়ান হাইওয়েতে এই যে দুর্ঘটনা, এটা পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত। আজকে যেভাবে শিশুবাড়ি চৌপতিতে আমারই সমবয়সী কুটু, ওর দোকানে আমরা চা খেতাম, খুব ভালো মানুষ ছিল, যেভাবে মারা গেলো, এভাবে আরও কুকুর শেয়ারের মতো সাধারণ মানুষকে মরতে হবে যতক্ষণ পর্যন্ত না অ্যাডমিনিস্ট্রেশন তার সঠিক কাজটা করবে। রাস্তায় যেখানে সেখানে ব্যারিয়ার লাগানো রয়েছে, ব্যারিয়ার লাগানোর উদ্দেশ্য গাড়ি স্পিড কমানো, এটা সঠিক, কিন্তু পুলিশ এটাকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করছে। এই বিষয়ে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো তারা যাতে সতর্ক হয়। এবং বিভিন্ন বড় যে সিভিকরা রয়েছে, সিভিকরা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তারা মানুষকে যাতায়াত রাস্তা পার করবার জন্য কোনো রকম সতর্ক ভূমিকা নেয় না। এবং আমাদের বিভিন্ন রোডগুলোতে মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও যে সিসিটিভির ব্যবস্থা করতে হবে, এখনও পর্যন্ত কোনো সিসিটিভিতে নজরে আমার পড়ে না। সুতরাং এই দিকগুলো দেখা উচিত, নাহলে সাধারণ মানুষকে মরতে হবে, কিচ্ছু করার নাই। এখন দ্রব্যমূল্যের ভারে মানুষ ভারাক্রান্ত, মানুষ কেনাকাটা মানুষের দুরহ হয়ে গেছে, তারপরে রাস্তা চলাচল করাটাও মুশকিল হয়ে গেছে। সুতরাং সাধারণ মানুষ যাবে কোথায়? এখন পুলিশকে তাদের ভূমিকা আরও বেশি করে পালন করতে হবে। আপনার নাম? নূর আলম আহমেদ, বাড়ি আমার শিশুবাড়ি। ওভারটেক করার সময় দুইটা গাড়ি একসঙ্গে ওভারটেক করছিল, তো 5টা 17 মিনিটে হয়েছে। এই ঘটনাটি 5টা 17 মিনিটে হয়েছে। তারপরে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলো। মোটামুটি পুলিশের কাছে ফোন যাওয়ার পরে 10 মিনিটের মধ্যে পুলিশ আসছিলো, কিন্তু যখন পর্যন্ত ফোন যায়নি তখন পর্যন্ত পুলিশ আসে নাই। ফোন যখন গেছিল তখন আসছিলো। এই যে দুর্ঘটনা যে ঘটছে, কি বলবেন এলাকা জুড়ে? এটা আমরা কী বলবো বলুন তো, এটা তো সব জায়গায় ফোর লাইন হয়ে গেছে। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর এই আলিপুর ডিস্ট্রিক্টের দুই জায়গায় ফোর লাইন হয় নাই। এই ফোর লাইনের জন্য এরকম হচ্ছে। আপনার নাম? মজনুর রহমান। ব্যুরো রিপোর্ট, একে টিভি বাংলা।